আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। কাছের দূরের যে যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক। কুরবানির ঈদ উপলক্ষে আরও একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি করে দেখাবো খুবই মজাদার, খুবই ইয়াম্মি একটা রেসিপি। এই রেসিপিটা সবাই খুবই পছন্দ করে, গরুর পায়ার রেসিপি বা গরুর নেহারির রেসিপি। আর এটা খুবই মজাদার করে কিভাবে রান্না করতে হবে আমি আজকে কিন্তু আপনাদের সেটাই দেখাবো। কুরবানির ঈদে গরুর মাংসের পাশাপাশি গরুর পায়াগুলোও পাওয়া যায়। তো ওই পায়াটা কিভাবে খুব সহজে এবং খুবই মজাদার করে রান্না করা যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন নেহেরি রেসিপিটা কিভাবে রান্না করব সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে দুটা গরুর পা ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি। তো ওজন তো অনেকটাই বেশি হবে যেহেতু এখানে হাড় আছে অনেক। তো এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে টেটে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর পিসগুলো কীরকম করে কেটেছি সেটা দেখতেই পাচ্ছেন, এগুলো অনেকটাই বড় বড় আছে। এটা রান্না করার জন্য প্রেসার কুকারে আমি রান্না করব। তো গরুর পায়াগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেটা দিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লবণ, 2 চামচ জিরার গুঁড়ো এবং 2 চামচ হলুদের গুঁড়ো। এই মশলাগুলোকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। আর এই নেহেরিটা রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ ব্যবহার করতে হয় যেন গ্রেভিটা খুব ঘন হয়। তো আমি মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি, দিয়ে এখানে বড় বাটির 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি 4টা তেজপাতা দিয়ে দিলাম, 6টা এলাচ দিয়ে দিলাম, 5টা বড় বড় টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 1 কাপ তেল দিয়ে দিলাম। নেহেরি রান্নার সময় তেল এবং মশলাটা খুব বেশি করে ব্যবহার করতে হয়, তাহলে পরে খুবই ভালো ফ্লেভার আসে। আর ছোট বাটির 1 বাটি রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। আর এটা তো বড় বড় পায়ার পিস, তো এটা বেশি নাড়াচাড়া করা যায় না। তো এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতটুকু পানি দিব যেন এই পানিটা দিয়ে এই পায়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং এটার ঘন একটা ঝোল থাকে বা গ্রেভি থাকে। এবার একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এটা চুলাতে বসিয়ে দিলাম। গরুর দুটা পা পরিষ্কার করতে একটু দেরি হয়ে গেছে। তো ওই দুটা পা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাতে অ্যাড করে দিলাম এই মুহূর্তে। প্রিয় বন্ধুরা, আমার এই রেস্টুরেন্ট স্টাইলে গরুর নেহেরি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেসব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনই আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিব না, এটা চুলায় বসিয়ে দিয়ে চুলাটা আমি হাই ফ্লেমে জ্বালিয়ে দিলাম। ভালো মতো বলক চলে আসছে। এই মুহূর্তে আমি এখানে 1 বাটি আদা বাটা দিয়ে দিলাম। নেহেরি রান্নায় একটু আদা বাটাটা বেশি পরিমাণে দিতে হয়। একটা লাইক দিয়ে উৎসাহিত করুন, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকেও দেখার সুযোগ করে দিন। 10টা 12টার মতো হবে কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করা যাচ্ছে না, তারপরে একটু চামচ দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে দিলাম চারপাশ। টেস্ট করে দেখলাম আর একটু লবণ লাগবে, তো আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে একটা সিটি দিলে তারপরে চুলার আঁচটা লো ফ্লেম করে দিয়ে আরও 2-3টা সিটি দিয়ে নিব। এটা রান্না হোক, আর এদিকে আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।
সামান্য একটু নর্মাল পানি, ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রাখলাম। প্রেসার কুকারে সিটি দিয়ে পায়াটা একদম ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এটা আমি একটা বড় পাতিলায় ঢেলে নিলাম। এটা টেস্ট করে দেখলাম আরও একটু লবণ লাগবে, তো 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ পোস্ত বাটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া আর একটু শাহি গরম মশলা বাটা অ্যাড করে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আরও কতক্ষণ রান্না করে নিব। আর রান্না করতে করতে এখানে আমি কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা একদম শেষ মুহূর্তে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর নেড়ে চেড়ে। আর এ সময় চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। শেষ মুহূর্তে আমি এখানে 4টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে যে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়ে ব্যবহার করলাম, আপনারা যদি এটা বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন। এটা দিলে ঝোলটা একটু ঘন হবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, এটা গ্রেভিটা কতটা ঘন হয়েছে। এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, সে কারণে এটার গ্রেভিটা বা ঝোলটা অনেকটা ঘন হয়েছে। রেস্টুরেন্টগুলো যখন নেহেরি রান্না করে তারা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করে, সে কারণে তাদের ঝোলটা অনেকটা ঘন হয়। তাহলে বন্ধুরা, হয়ে গেল মজাদার গরুর পায়া বা নেহেরি রেসিপি। আপনারা অবশ্যই একদিন এভাবে গরুর পায়া বা নেহেরিটা রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একটু অন্যরকম স্বাদ পাবেন এই রেসিপিটা। আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।